আসছে এইখান তো আমার এখানে আসছে আসছে না। সবাইকে গার্ডিয়ান নার্সিং কোচিং এর পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এবং যারা এই মুহূর্তে যুক্ত আছে তাদেরকে আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মৌলিক সংখ্যার উপর ক্লাসটি নিব এবং হচ্ছে একদম বেসিক থেকে আমরা যাব, পুরো বেসিক থেকে যাব। সাউন্ড ঠিক আছে? পুরো বেসিক থেকে যাব। কে কোথা থেকে যুক্ত হচ্ছেন কাইন্ডলি একটু জানাবেন। এবং আমি আপনাদের এতটুকু বলবো যে হচ্ছে আপনাদের জীবনের সেরা ক্লাসটি করতে পারবেন এখানে আজকে। এবং না এবং হচ্ছে আমি আবারও বলে দিচ্ছি যে গার্ডিয়ান নার্সিং এর পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। তবে আপনাদের এতটুকু বলবো যে গণিতের যত মার্কস আছে তত মার্কসই পাবেন। আমি আবারও বললাম, গণিতের যত মার্কস আছে তত মার্কসই পাবেন। এবং আজকে আমরা একটা বেসিক ক্লাস থেকে যাচ্ছি এবং ক্লাসটি হচ্ছে মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যা থেকে 100% শিওর থাকেন যে হচ্ছে সেখান থেকে একটা কোশ্চেন কমন পাবেন। 100% শিওর থাকেন। একদম পুরো সারা বাংলাদেশ একযোগে যারা দেখতেছে তাদেরকে বলতেছি, নার্সিং গার্ডিয়ান নার্সিং এর পক্ষ থেকে আমি আবারও বলতেছি, এবং সকল যে আমাদের হচ্ছে শাখাগুলো আছে সেই শাখাগুলো একযোগে আমরা আমাদের এই যে মূল পেজ থেকে আমরা আসছি আপনারা দেখতে পারবেন। এবং হচ্ছে আমি চ্যালেঞ্জ করে বলতেছি যে আজকের এই টপিকস থেকে, আজকের এই ক্লাস থেকে শিওর থাকেন যে হচ্ছে কোশ্চেন কমন পাবেন। শিওর? ওকে। আমার কথা যদি ক্লিয়ার আপনারা বুঝতে পারেন তাহলে একটু কমেন্টস করে লিখবেন ক্লিয়ার কিনা। শুধু লিখবেন ক্লিয়ার কিনা। যদি আমার কথা যদি আপনাদের একদম ক্লিয়ার হয় তাহলে লিখবেন ক্লিয়ার কিনা। শুধু ক্লিয়ার লিখবেন, দ্যাটস এনাফ, আর কিছু করতে হবে না। আমি আমার টপিকসে চলে যাব। ঠিক আছে? একটু কমেন্টস করবেন। সাউন্ড ক্লিয়ার কিনা? সাউন্ড, আমি আবারও বলতেছি, সাউন্ড ক্লিয়ার কিনা? সাউন্ড ঠিক আছে তোমার? একটু কমেন্টস করে জানান, আমি একটু দেখতে চাচ্ছি। আচ্ছা দেখেন, আমি এমআই মৃদুল আপনাদের সঙ্গে আছি, গার্ডিয়ান নার্সিং। এবং হচ্ছে আজকের টপিকস হচ্ছে মৌলিক সংখ্যা। ক্লাসটা আমরা চলে যাবো একটু মৌলিক সংখ্যায় চলে যাব। মৌলিক সংখ্যা কাকে বলে যদি একটু আমরা দেখি, মৌলিক সংখ্যা কাকে বলে যদি আমরা একটু আলোচনা করি তাহলে একটু মনোযোগ দেবেন যে মৌলিক সংখ্যা কাকে বলে। একটু দেখেন যে সাউন্ড ক্লিয়ার কিনা, এটা একটু কনফার্ম করবেন। সাউন্ডটা ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা একটু কনফার্ম করবেন। আচ্ছা দেখেন, মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হচ্ছে, আমি যদি আজকে আমাদের মূল বেসিক ক্লাস হচ্ছে মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যা থেকে আপনাদের কোশ্চেন একটা অথবা দুইটা কোশ্চেন আপনাদের আসবেই। আমি আবারও বললাম যে এখান থেকে একটা কোশ্চেন আসবেই, একটা কোশ্চেন আপনারা পাবেন। তো সো এই ক্লাসটি যারা দেখতেছেন এই মুহূর্তে যে যেখান থেকে দেখতেছেন সকলে একটু কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে দিবেন। আমি আবারও বললাম ক্লাসটি কি করবেন? শেয়ার করে দিবেন। ঠিক আছে? তো যাই হোক, আমরা এখন শুরু করি ক্লাসটি। একটু দেখেন, যদি মৌলিক সংখ্যা কাকে বলে এখান থেকেই যদি কোশ্চেন চলে আসে তাহলে এই কোশ্চেনটা চলে আসবে, যে সকল সংখ্যার গুণনীয়ক হচ্ছে দুইটি, যে সকল সংখ্যার গুণনীয়ক হচ্ছে কয়টি? দুইটি, তাকে বলা হয় মৌলিক সংখ্যা। তো এইটা যদি, এই কোশ্চেনটা যদি চলে আসে, আমি মনে করি 95% স্টুডেন্ট এই ডেফিনিশনটা বুঝবে না, মানে এই সংখ্যাটা বুঝবে না। না বোঝার একটাই কারণ হচ্ছে এই যে গুণনীয়ক কথাটা যে আছে, এই গুণনীয়ক থেকে তারা বুঝবে না। যদি সহজ করে বলা হয় যে কোন সংখ্যাকে, কোন সংখ্যার যদি এক এবং ওই সংখ্যা ছাড়া যদি অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ না যায় তাহলে তাকে মৌলিক সংখ্যা বলে। এইটা বলে 100% স্টুডেন্ট বুঝে যাবে। এটা হলে 100% স্টুডেন্ট বুঝে যাবে, 95% স্টুডেন্ট এটা বুঝবে না। ঠিক আছে? যদি এই ডেফিনিশনটা আসে। তবে আমরা জানি যে হচ্ছে নার্সিং এ যে হচ্ছে ম্যাথ গুলো যেগুলো আসতেছে, কিছু কিছু ম্যাথ খুবই সহজ ভাবে আসতেছে এবং ম্যাক্সিমাম ম্যাথ গুলো এখন একটু আপডেট ভার্সন আসতেছে। মানে তার মানে হচ্ছে কিছু কিছু কঠিন আসতেছে। যদি হুট করে যদি এই কোশ্চেনটাই চলে আসে যে সকল সংখ্যার গুণনীয়ক হচ্ছে দুইটি, তাকে কি বলে? নাম্বার 1 কোশ্চেন আসতে পারে, নাম্বার 1 মৌলিক সংখ্যা, নাম্বার 2 হচ্ছে হলো যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা, নাম্বার 3 হচ্ছে যে হলো একক সংখ্যা, নাম্বার 4 হচ্ছে যে কোনোটিই নয়। তো আপনারা যখনই দেখবেন দুইটি এই কথাটা বলার সাথেই ম্যাক্সিমামরা আনসার করবে হচ্ছে যৌগিক, কিন্তু হবে না, হবে হলো মৌলিক।
তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে আমরা জাস্ট একটু বুঝে নেব। যেমন আমি 2 লিখবো 3 লিখবো, দেখেন এই 2 সংখ্যাটি যদি এক এবং ওই সংখ্যা, মানে 2 সংখ্যাটি যদি এক এবং ওই সংখ্যা বলতে কি 2 দ্বারা যদি ভাগ যায় এবং পৃথিবীতে যদি আর কোনো সংখ্যা দ্বারা যদি ভাগ না যায়, তাহলে তখন আমরা সেটাকে বলবো মৌলিক সংখ্যা। 3 একটা মৌলিক সংখ্যা কিভাবে বুঝবো? 3 সংখ্যাটি হচ্ছে 1 এবং 3 দ্বারা ভাগ যায়, সেজন্য হচ্ছে হলো 3 হচ্ছে মৌলিক সংখ্যা। তার মানে হচ্ছে কোন সংখ্যা যদি 1 এবং ওই সংখ্যাটা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ না যায়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে ওই সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা। এটা হচ্ছে 100% স্টুডেন্ট এইটা জানে, কিন্তু এই যে গুণনীয় কথাটা বলছে এই জায়গায় কিন্তু একটা হচ্ছে প্যাচ লেগে গেছে। যদি কোশ্চেন এবার একটু যদি এইভাবে আসে যে হচ্ছে কোন সংখ্যার গুণনীয়ক হচ্ছে 2, তাকে কি বলা হয়? মৌলিক সংখ্যা বলা হয়। তো দেখেন ম্যাক্সিমাম স্টুডেন্ট যে কাজটা করে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই গুণনীয়ক যে সংখ্যাটা আছে, এই গুণনীয়ক আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, কিন্তু 50% স্টুডেন্ট, আমি চ্যালেঞ্জ করবো 50% স্টুডেন্ট ভুলেই গেছে যে গুণনীয়কটা কি। গুণনীয়ক হচ্ছে, যেমন আমি যদি এখানে লিখি 1 লিখি, এক সংখ্যাটি যে সংখ্যা দ্বারা ভাগ যায়, 1 কি দ্বারা ভাগ যায়? 1 দ্বারা যায়। তাহলে 1 যে সংখ্যা দ্বারা ভাগ যাবে সেই সংখ্যাটাকে বলা হবে এই 1 এর কি? গুণনীয়ক। তাহলে 1 এর গুণনীয়ক কয়টি? একটি, সেটা হচ্ছে 1। এবার যদি আমি 2 লিখি, তাহলে 2 এর হচ্ছে হলো 2 হচ্ছে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায়? 1 এবং 2 দ্বারা ভাগ যায়। তাহলে 2 যে সংখ্যাগুলো দ্বারা ভাগ যায় সেই সংখ্যাগুলোকে বলা হয় 2 এর গুণনীয়ক। তাহলে 2 এর গুণনীয়ক কয়টা? 2টা, 1 এবং 2। এবার যদি আমি 3 লিখি, 3 সংখ্যাটি কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায়? 3 হচ্ছে 1 এবং 3 দ্বারা ভাগ যায়, ঠিক আছে? তাহলে 3 এর হচ্ছে গুণনীয়ক হচ্ছে 1 এবং 3। যদি আমি 4 লিখি, 4 সংখ্যাটি 1, 2 এবং 4 দ্বারা ভাগ যায়, তাহলে 4 এর গুণনীয়ক হচ্ছে হলো এই 1, 2, 3, 1, 2, 4, তার মানে হচ্ছে 3টি এর গুণনীয়ক। তাহলে যে সকল সংখ্যার গুণনীয়ক 3 অথবা তার অধিক, সেগুলোকে বলবো আমরা যৌগিক সংখ্যা। কি সংখ্যা? যৌগিক সংখ্যা, ঠিক আছে? আর মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যার গুণনীয়ক হচ্ছে 1 এবং ওই সংখ্যা, তখন তাকে আমরা বলবো হচ্ছে কি? মৌলিক সংখ্যা। তার মানে হচ্ছে মৌলিক সংখ্যা বলতে বোঝায়, যেমন যদি 7 লিখি, তাহলে 7 সংখ্যাটি হলো 2টি সংখ্যা দ্বারা যদি ভাগ যায়, তাহলে 100% সেটা মৌলিক সংখ্যা। যেমন হচ্ছে 1 এবং 7 দ্বারা যায়, সো 7 এর মৌলিক সংখ্যা হচ্ছে হলো 7 একটি মৌলিক সংখ্যা। কারণটা কি? এ হচ্ছে 1 এবং 7 দ্বারা ভাগ যায়। তাহলে গুণনীয়ক হচ্ছে তাকেই বলে যে কোন সংখ্যাকে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ যাবে সেই সংখ্যাগুলোকে বলা হয় ওই সংখ্যাটির গুণনীয়ক। আমার মনে হয় আপনার ক্লিয়ার। যারা ক্লিয়ার হয়ে গেছেন তারা দ্রুত লিখবেন ক্লিয়ার। ওকে, একটু দ্রুত লেখেন, ক্লিয়ার লেখেন, ক্লিয়ার লিখবেন। আচ্ছা, কিছু শোনা যাচ্ছে না, ওইটা একটু লাগাই দেন। ও এটা কোথায় লাগাই? এটা টাইপ সি কোথায়? এটা আমাকে দাও। ওকে, আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? নেক্সট এখন হ্যাঁ, আচ্ছা একটু দেখেন শোনা যাচ্ছে কিনা, একটু কাইন্ডলি জানাবেন ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয় একটু লেখেন ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার, তো সকলেই লেখছে ক্লিয়ার, ঠিক আছে, ক্লিয়ার, থ্যাংক ইউ। ক্লিয়ারই ছিল, হ্যাঁ, তাহলে ওইটা খুলে ফেলি, তাহলেই হবে। আচ্ছা ওকে, দেখেন ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট। এই ক্লাসটির মাধ্যমে আপনারা 100% শিওর থাকেন যে হচ্ছে আপনারা একযোগে হচ্ছে নার্সিং এ যারা হচ্ছে জব নার্সিং হচ্ছে অ্যাডমিশন টেস্টে 100%, ম্যাথে যত আসবে ততই পাবেন। চ্যালেঞ্জ, এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। গার্ডিয়ান সর্বদাই চ্যালেঞ্জে বিশ্বাসী, মাইন্ড ইট, ঠিক আছে? এবং আমি আপনাদের এতটুকু বলবো যে
যত মার্কস আসবে তত মার্কসই পাবেন, ম্যাথ নিয়ে নো টেনশন। আমি আবারও বললাম ম্যাথ নিয়ে নো টেনশন, যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্ট নিয়ে কোনো টেনশন করতে হবে না, শুধুমাত্র ক্লাসগুলো আপনারা আমাদের করে যাবেন, ঠিক আছে? তো মৌলিক সংখ্যা কাকে বলে আমরা বুঝতে পারছি। যদি মৌলিক সংখ্যা আপনি দুই ধরনের আসতে পারে, যদি আসে যে সকল সংখ্যার গুণনীয়ক হচ্ছে দুইটি, তাকে মৌলিক সংখ্যা বলে, অথবা কোন একটি সংখ্যাকে যদি এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা যদি ভাগ না যায় তখন সেটাকে বলবো আমরা মৌলিক সংখ্যা। ক্লিয়ার? তাহলে এবার আসেন মৌলিক সংখ্যা কতটি। তাহলে আমি 1 থেকে 100 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে সেটা আমাদের দেখতে হবে। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি। কতটি? 25টি। পরীক্ষা কিন্তু চলে আসে 1 থেকে 100 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে? 25টি আছে। তো সেক্ষেত্রে আপনার পরীক্ষায় যেভাবে কোশ্চেনগুলো আসবে সেই জিনিসগুলো এখন আমি আপনাদের একটু বুঝাবো, ঠিক আছে? দেখেন পরীক্ষা চলে আসে 4 একটা মাথায় রাখবেন যে পরীক্ষা চলে আসে 1 থেকে 10 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা, এবং 11 থেকে 20 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা, এবং হচ্ছে 21 থেকে 30 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা, এবং 31 থেকে 40 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা, 41 থেকে 50 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা, আবার আসতে পারে 51 থেকে 60 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা, 61 থেকে 70 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা, এগুলো এভাবে পরীক্ষা আসবে। এবং 71 থেকে 80 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা, 81 থেকে 90 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা, এবং 91 থেকে 100 এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা, পরীক্ষা কিন্তু চলে আসবে ভাই। তো এইটা মনে রাখার একটা চমৎকার টেকনিক আমি আপনাদের দেবো, একদম চমৎকার টেকনিক। সেটা হচ্ছে জাস্ট কয়েকটা ডিজিট, টেলিফোন নাম্বারের মতো কিছু ডিজিট আছে, যেটা মুখস্থ করবেন, যেভাবে মুখস্থ করবেন সেটা আমি এখন আপনাদের বলে দেবো। এভাবে মুখস্থ করবেন 4 কি বললাম, 4 4 2 2। দেখেন 4 2 2 3 2 2 3 2 1। আমি আবার বলি 4 2 2 3 2 2 3 2 1। আবার রেডি? 4 2 2 3 2 2 3 2 1। জাস্ট এতটুকু মাথায় রাখবেন, ঠিক আছে? প্রত্যেকটা শাখায় আমার সঙ্গে দেখা হবে আপনাদের ম্যাথ ক্লাস নিয়ে, অফলাইন শাখাগুলোতে, ঠিক আছে? আর অনলাইনে সর্বদাই আমি আপনাদের সঙ্গে আছি, যদি আপনাদের ভালো লাগে, ঠিক আছে? ওকে, আচ্ছা দেখেন যে 4 2 2 3 2 2 3 2 1 টোটাল যদি আমরা যোগ করি তাহলে আমরা এখানে পেয়ে যাব যে এই যে 4 2 2 3 2 2 3 2 1 যদি আমি যোগ করি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে টোটাল 25টি মৌলিক সংখ্যা পেয়ে যাব। কত থেকে কতর মধ্যে? 1 থেকে 100 এর মধ্যে হচ্ছে 25টি মৌলিক সংখ্যা। কতটি মৌলিক সংখ্যা? 25টি মৌলিক সংখ্যা, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট। এখন পরীক্ষা আসতে পারে 1 থেকে 10 এর মধ্যে যে সকল মৌলিক সংখ্যা আছে ভাই সেগুলো কি কি? সেগুলো হচ্ছে 1, সেগুলো হচ্ছে কি কি? সেগুলো হচ্ছে 2 দিয়ে শুরু, 2 3 5 7। কয়টি? 4টি। 11 থেকে 20 এর মধ্যে কয়টি? 4টি। কি কি? 11 13 17 19, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা টোটালটাই হচ্ছে মুখস্থ করব, কারণ 1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা আপনাকে সুন্দর করে মুখস্থ রাখতে হবে। কিন্তু কথা হচ্ছে একটা, আমি এমআই মৃদুল আপনাকে হচ্ছে কোনো জিনিস মুখস্থ করাবো না, খালি জাস্ট কি করবেন, ফু দিবেন, এক একটা অঙ্ক হয়ে যাবে। কি দিবেন? ফু দিবেন, অঙ্কগুলো হয়ে যাবে। জাস্ট কিছু টেকনিক শেখাই দেবো, এক টেকনিকে যতগুলো মৌলিক সংখ্যা আছে সব মৌলিক সংখ্যা শেষ হয়ে যাবে। সেটা হইতে পারে লসাগু গসাগু, সেটা হইতে পারে হচ্ছে শতকরা, সেটা হইতে পারে লাভ ক্ষতি, সেটা হইতে পারে সুদ কষা, সেটা হইতে পারে জ্যামিতি, সেটা হইতে পারে হচ্ছে বীজগণিত। ম্যাক্সিমাম অঙ্কগুলো আমরা জাস্ট আপনাকে ফু দিয়ে শেখাবো, কারণ প্রত্যেকটা অঙ্কের জন্য জাস্ট 36 সেকেন্ড সময় থাকে। এই 36 সেকেন্ডের ভিতরে আপনাকে অঙ্কটা পড়তে হবে। এই অঙ্কটা হচ্ছে কি করতে হবে, এমসিকিউ গুলো হচ্ছে আপনাকে হচ্ছে মিশাতে হবে। আগে পড়তে হবে, অঙ্ক করতে হবে, তারপর হচ্ছে মিশাতে হবে, এই মাত্র 36 সেকেন্ডের মধ্যে। তাহলে এত কম সময়ে আপনি অঙ্কগুলোকে কিভাবে বের করবেন? জাস্ট সেকেন্ডে বের করতে হবে আপনাকে, ঠিক আছে? যত বড় অঙ্ক হোক, চ্যালেঞ্জ, প্রত্যেকটা অঙ্ক আপনার জন্য হয়ে যাবে একদম পানি হয়ে যাবে, ঠিক আছে? রেডি? তাহলে এইগুলো আমাদের হচ্ছে, আমি একটা স্লাইড রেডি করছি, স্লাইডে আপনারা দেখতে পারবেন। দেখেন একটু, যে এই যে এখানে দিয়ে দিছি, একটু দেখাচ্ছি আপনাকে, যে 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 4টি, 2 3 5 7, ঠিক আছে? এবং 11 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 11 13 17 19, এবং 21 থেকে 33 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 23 এবং 29, 31 থেকে 40 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 31 এবং 37, 41 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 41 43 47, এবং 51 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 53 এবং 59, ঠিক আছে? আর হলো 61 70 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 61 এবং হচ্ছে 67, এটা হলো 67 হবে। এবং
71 থেকে 80 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 3টি, 71, 73, 79, আর 81 থেকে 90 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 83 এবং 89, এবং 91 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 80 হলো 97। টোটাল যদি আমি যোগ করি এখানে হলো 100, এখানে হচ্ছে টোটাল হচ্ছে কয়টা? 25টি। কয়টা? 25টি মৌলিক সংখ্যা আছে। এই 25টা মৌলিক সংখ্যাগুলো হচ্ছে এই যে এগুলো হলো মৌলিক সংখ্যা। পৃথিবীতে জোড় মৌলিক সংখ্যা হচ্ছে একটা, তার নাম হচ্ছে হলো 2। তার নাম কি ভাই বলো? 2। তার নাম কি? 2। তবে মাথায় রাখতে হবে এগুলো যদি পরীক্ষায় চলে আসে, পরীক্ষা যেভাবে আসবে আপনাদের আমি দেখাই রাখি, পরীক্ষায় আসবে আপনাদের এভাবে যে নিচের কোনটি মৌলিক সংখ্যা, নিচের কোনটি হ্যাঁ মৌলিক সংখ্যা, নিচের কোনটি কি ভাই? মৌলিক সংখ্যা। নিচের কোনটি মৌলিক সংখ্যা, এটা কোশ্চেন চলে আসলো। এই কোশ্চেনটা আসবে নিচের কোনটি মৌলিক সংখ্যা। ধরেন ক নম্বর অপশন আসবে হচ্ছে 29, খ নম্বর অপশন আসবে হচ্ছে হলো কত? 39। ঠিক আছে, এখন ধরলাম আমরা এই দুইটা থেকে অপশন টেস্ট করব কোনটা হবে। ঠিক আছে, কিচ্ছু করতে হবে না, আমি তো আপনাকে বলছি 1 থেকে 100 পর্যন্ত সবগুলো মুখস্থ করবা। যদি তোমরা মুখস্থ করতে না পারো তবে একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে কিছু টেকনিক শিখাই দেবো, মুখস্থ করতে হবে না। তবে 1 থেকে 100 পর্যন্ত যতগুলো আছে সেগুলো মুখস্থ করার চেষ্টা করবা। যদি মুখস্থ তোমরা না রাখতে পারো তাহলে সেটা মনে রাখার কিছু কৌশল আমি শিখাই দিচ্ছি। যে কোনো মৌলিক সংখ্যাকে 1 থেকে 100 পর্যন্ত যে কোনো মৌলিক সংখ্যাকে তুমি যদি 1 যোগ অথবা 1 বিয়োগ করো আর সেটা যদি 6 দ্বারা ভাগ যায় 100% সেটা মৌলিক সংখ্যা হতে পারে। ক্লিয়ার? আমি কি বললাম? কোন একটা মৌলিক সংখ্যা চেনার উপায় হচ্ছে ওই মৌলিক সংখ্যাটিকে তুমি যদি 1 যোগ অথবা 1 বিয়োগ করে যদি 6 দ্বারা ভাগ যায় তাহলে মৌলিক সংখ্যা। আমি আবারও বললাম, একটা মৌলিক সংখ্যা 1 থেকে 100 এর মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা আছে প্রত্যেকটা মৌলিক সংখ্যা তোমরা দেখবা যে 1 যোগ করে যদি 6 দ্বারা ভাগ যায় মৌলিক সংখ্যা, অথবা 1 বিয়োগ করে যদি 6 দ্বারা ভাগ যায় মৌলিক সংখ্যা। এগুলো দেখো, তবে মাথায় রাখবা যে 2 আর 3টা কিন্তু হবে না, বাকিগুলো হবে। দেখো 29, 1 যোগ করো কত হয়? 30 হয় না? দেখো 30 দেখো 6 দ্বারা ভাগ যাচ্ছে, তাই না? 5 6 30 একদম ভাগ যাচ্ছে। তাহলে এই 29 মৌলিক সংখ্যা। 39 1 দেখি এবার। হ্যাঁ, যারা যারা যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, আচ্ছা এবার দেখেন, তাহলে আমরা একটু আপনাদের সঙ্গে আমি একটু অপশন টেস্টে চলে যাব। কোথায় চলে যাব? অপশন টেস্টে চলে যাব, দেখি আপনারা পারেন কিনা। আচ্ছা বলেন তো, রিজন আছে আবার? রিজন সমস্যা নেই। একটু দেখেন, সকলে বলবেন কোনটা মৌলিক সংখ্যা। ঠিক আছে, বলেন তো, সকলে বলেন যে 59 মৌলিক সংখ্যা কিনা। 59 মৌলিক সংখ্যা কিনা? 59 মৌলিক সংখ্যা কিনা? একটু কমেন্টস করে জানাবেন, আমি একটু দেখতে যাচ্ছি। সকলে একটু কমেন্টস করে জানান 59 মৌলিক সংখ্যা কিনা। 59 মৌলিক সংখ্যা কিনা? মৌলিক সংখ্যা কিনা একটু দ্রুত জানাবেন। ইয়েস। কেন? তুমি কি করবা? প্রথমে একটা 1 যোগ করো, যোগ করলে কত হয়? 60 হয়। 60 যেহেতু 6 দ্বারা ভাগ যাচ্ছে, সো 6 10 60 যেহেতু ভাগ যায়, সো 59 মৌলিক সংখ্যা। এবার আসো আমি তোমাদের দেখাই 61 মৌলিক সংখ্যা কিনা। কারণ 61 মৌলিক সংখ্যা, কারণটা কি? কারণ 1 যোগ করলে কত হয়? 62 হয়। 6 দ্বারা ভাগ যাচ্ছে না, না গেলে তাহলে বুঝবো যে এটা মৌলিক সংখ্যা না। তবে আমি তো একটা কথা বলছি, 1 বিয়োগ করো তারপর 6 দ্বারা ভাগ দাও। হ্যাঁ, 61 কে তুমি 1 দ্বারা বিয়োগ করো, বিয়োগ করলে কত হয়? 60 হয়। এই 60 হয়। 60 কি 6 দ্বারা ভাগ যায়? হ্যাঁ, 6 দ্বারা ভাগ যায়। তাহলে সেটা মৌলিক সংখ্যা। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম যে সুন্দর একটা টেকনিক, যে তুমি একটু লিখে নাও, সকলে লিখে নাও। সকলে একটু বুঝায় নাও, আমি একটু বুঝাই দিচ্ছি। দেখো, মনে করো কোন একটা সংখ্যা, ঠিক আছে? তাহলে মৌলিক সংখ্যা আমি যদি একটু বলি যে কোন সংখ্যা, ঠিক আছে, 1 যোগ অথবা 1 বিয়োগ করে যদি 6 দ্বারা ভাগ যায়, কয় দ্বারা ভাগ যায়? 6 দ্বারা যদি ভাগ যায়,
ভাগ যায় তখন সেটাকে আমরা কি বলবো, তখন সেটাকে বলবো আমরা হচ্ছে মৌলিক সংখ্যা বলবো। কি বলবো? মৌলিক সংখ্যা বলবো। মানে মৌলিক সংখ্যা বের করে একটা টেকনিক শিখালাম, এটা একদম কুইক মেথড। কি মেথড? কুইক মেথড শিখাই দিলাম, ঠিক আছে? যেমন ধরো আমি যদি এখন বলি 97, অথবা ধরো আমি যদি তোমাদের বলি 19, বলো তো 19 সংখ্যাটা কি? 19 সংখ্যাটা কি? উনিশ সংখ্যাটা কি? দেখো তাহলে 19 কি? 19 এর সঙ্গে যদি আমি 1 যোগ করি 20 হয়। 20 কিন্তু 6 দ্বারা ভাগ যাচ্ছে না। মনে মনে ভাববা 19 মনে মৌলিক সংখ্যা না, কিন্তু 19 কে যদি 1 দ্বারা বিয়োগ করি তাহলে হবে 18। 18 কিন্তু 6 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে 19 মৌলিক সংখ্যা। এবার আসো পরীক্ষায় কি কি কোশ্চেন আসতে পারে, কেমনে আসতে পারে, সেইগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব, ঠিক আছে? তো এটা জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে রাখো, সকলে একটা স্ক্রিনশট দিয়ে রাখো, তাহলে তোমাদের জন্য ভালো হবে। একটা স্ক্রিনশট দিয়ে রাখো, হ্যাঁ রাখছো তাই না? এবার আসো নেক্সট কোশ্চেন। সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো সেগুলো আমি একটু আলোচনা করব। যে যেগুলো আপনারা জানেন যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি, 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 21টি, এগুলো পড়তে হবে, ঠিক আছে? 1 থেকে 200 পর্যন্ত হলো 46টি, 1 থেকে 500 পর্যন্ত হলো 95টি, 500 থেকে 1000 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 73টি, এবং 1 থেকে 1000 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 168টি। তবে একটা জিনিস মাথায় রাখবা, গার্ডিয়ান, ঠিক আছে? গার্ডিয়ানের হচ্ছে লেকচার শিট, গার্ডিয়ানের বই, গার্ডিয়ানের লেকচার শিট বাংলাদেশের মধ্যে সেরা লেকচার শিট, সেরা বই, এবং 100% নিশ্চয়তা দিবে আপনাদের যে হচ্ছে এখান থেকে কমন আসবেই। আমাদের তিনটা জিনিস আপনি হচ্ছে একটা কাজ করবেন, তিনটা জিনিস শুধু ফলো রাখবেন। নাম্বার 1 হচ্ছে আমাদের ক্লাস আপডেট তথ্যবহুল ক্লাস। নাম্বার 2 হচ্ছে আমাদের হচ্ছে কি, আমাদের লেকচার শিট, আমাদের গাইড বই অ্যানালাইসিস করে তৈরি করানো, ঠিক আছে? নাম্বার 3 হচ্ছে আমাদের এক্সাম সিস্টেম। এই তিনটা হচ্ছে সিস্টেম যদি আপনি ফলো করতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলবো যে আপনি সর্বোচ্চ মার্কস পেয়ে হচ্ছিল আপনার চয়েস মতো হচ্ছে ভালো জায়গায় আপনি চান্স পেয়ে যাবেন। তবে এই তিনটা ফলো করে যদি কেউ না টেকে পুরো টাকা ফেরত দেওয়া হবে। তবে কথা হচ্ছে একটা, যদি আপনি না পড়াশোনা করেন, ঠিক আছে, যদি আপনি না পড়াশোনা করেন তাহলে তো সেই রিস্ক গার্ডিয়ান নেবে না, ঠিক আছে? তবে শিওর থাকেন যে আমাদের এই তিনটা সিস্টেম যদি আপনি ফলো করতে পারেন 100% শিওর আপনি ভালো জায়গায় যেতে পারবেন, ঠিক আছে? এবং প্রথমবারই আপনার চান্স হয়ে যাবে এবং আপনি প্লেস করে ফেলবেন। এবার আসেন প্রথম স্বাভাবিক সংখ্যা। প্রথম স্বাভাবিক সংখ্যা, প্রথম পূর্ণ সংখ্যা, প্রথম মৌলিক সংখ্যা, প্রথম যৌগিক সংখ্যা, প্রথম জোড় যৌগিক সংখ্যা, প্রথম বিজোড় যৌগিক সংখ্যা এবং একমাত্র ধারাবাহিক মৌলিক সংখ্যা, এগুলো নিয়ে একটু আমি আলোচনা করবো। একটু দেখেন প্রথম স্বাভাবিক সংখ্যা। তাহলে এই মৌলিক সংখ্যার ভিতরে যে কোশ্চেনগুলো চলে আসবে সেগুলো আমি একটু আলোচনা করি। একটাকে বলে পূর্ণ সংখ্যা। কি বললাম? দেখেন পূর্ণ সংখ্যা কাকে বলে, পূর্ণ সংখ্যা কাকে বলে একটু দেখেন। পূর্ণ সংখ্যার অপর নাম হচ্ছে অখণ্ড সংখ্যা। কি সংখ্যা বলেন? অখণ্ড সংখ্যা, ঠিক আছে? অখণ্ড সংখ্যা। পূর্ণ সংখ্যা হচ্ছে কাকে বলে? পূর্ণ সংখ্যাকে যদি আমরা 3 ভাগে ভাগ করব, কয় ভাগে ভাগ করব? 3 ভাগে। একটা হলো 0, একটা হচ্ছে ঋণাত্মক, কি বলো? ঋণাত্মক। আর একটা হলো কি? ধনাত্মক। কি বলবো? ধনাত্মক। ধনাত্মক কারা? ধনাত্মক হচ্ছে যদি এই যে আমরা ছোটবেলায় এরকম সংখ্যা রেখায় পড়ছি না, 1 2 3 4 এভাবে পড়ছি না, ডট ডট ডট। আবার একদিকে দেখো -1 -2 -3 -4 এগুলো আমরা পড়ছি না, ডট 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 ডট। হ্যাঁ, পূর্ণ সংখ্যা কাকে বলে? যে সকল ধনাত্মক সংখ্যা 0 এবং ঋণাত্মক সংখ্যা, আমি আবারও বলি, ধনাত্মক সংখ্যা 0 এবং ঋণাত্মক সংখ্যাকে একত্রে বলবো আমরা। একত্রে কি বলবো বলো? পূর্ণ সংখ্যা বলবো। একত্রে কি বলবো? পূর্ণ সংখ্যা বলবো। তবে যে ধনাত্মক সংখ্যাকে বলবো, শুধুমাত্র ধনাত্মক সংখ্যাকে বলবো আমরা স্বাভাবিক সংখ্যা। কি সংখ্যা বলো? স্বাভাবিক সংখ্যা বলবো। কি সংখ্যা বলবো? বলো, স্বাভাবিক সংখ্যা বলবো। স্বাভাবিক সংখ্যার অপর নাম হচ্ছে ন্যাচারাল নাম্বার। কি নাম্বার? ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যার অপর নাম কি? ইংরেজি নাম কি? ন্যাচারাল নাম্বার। এই জন্য স্বাভাবিক সংখ্যাকে বড় হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? বড় হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমি আবারও বলি যে
ঋণাত্মক 0 এবং ধনাত্মককে একত্রে বলা হয় পূর্ণ সংখ্যা। তবে ধনাত্মক সংখ্যার অপর নাম হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বা কি নাম্বার ন্যাচারাল নাম্বার। তো মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। আর যৌগিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাটি এক এবং ওই সংখ্যা ছাড়াও অতিরিক্ত আরো কোনো সংখ্যা দ্বারা যদি ভাগ যায় তাহলে সেটা হয়ে যাবে যৌগিক সংখ্যা। যেমন ধরো 4 সংখ্যাটি 1 এবং 4 দ্বারা ভাগ যাচ্ছে, তাছাড়াও অতিরিক্ত আরেকটা সংখ্যা দ্বারা ভাগ যায়। কি দ্বারা যায়? 2 দ্বারা যায়। যেহেতু 1 এবং ওই সংখ্যা ছাড়াও অতিরিক্ত আরেকটা সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে, এই যে 2 দ্বারা যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা 4 কে বলবো হলো যৌগিক সংখ্যা। আর মৌলিক সংখ্যার ক্ষেত্রে হচ্ছে মাত্র 2টি সংখ্যা দ্বারা ভাগ যাবে, আর যৌগিক সংখ্যার ক্ষেত্রে 3টি বা তার ততোধিক সংখ্যা দ্বারা ভাগ যাবে। ঠিক আছে? আর একক সংখ্যার ক্ষেত্রে শুধু একটা সংখ্যা দ্বারা ভাগ যাবে। পৃথিবীতে একক সংখ্যা হচ্ছে একটি, তার নাম হচ্ছে 1। ক্লিয়ার? এবার আসলে তোমাদের বুঝাচ্ছি যে প্রথম স্বাভাবিক সংখ্যা কোনটি। প্রথম স্বাভাবিক সংখ্যা মানে ধনাত্মক সংখ্যাগুলোকে বলা স্বাভাবিক সংখ্যা। তাহলে প্রথম স্বাভাবিক সংখ্যা দেখো এই যে 1। কি বললাম? 1। ঠিক আছে? যেহেতু ধনাত্মক সংখ্যাগুলোকে হলো স্বাভাবিক সংখ্যা বলা হয়, তাহলে প্রথম স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1। আর প্রথম পূর্ণ সংখ্যা কি? প্রথম পূর্ণ সংখ্যা হচ্ছে 0। কারণ কি? পূর্ণ সংখ্যা বলতে বোঝায় 0 ধনাত্মক এবং ঋণাত্মক একত্রে বলা হয়। তাহলে যেদিকে তুমি যাও শুরু হবে তোমার 0 দিয়ে। তুমি ধনাত্মকের দিকে আসলেও 0 দিয়ে শুরু হবে, তুমি ঋণাত্মকের দিকে গেলেও তোমাকে 0 দিয়ে শুরু হবে। এই জন্য বলা হয় প্রথম পূর্ণ সংখ্যা হলো 0। সো ইম্পর্টেন্ট, স্টার চিহ্ন দিয়ে রাখেন। এই কোশ্চেন গুলো আপনাদের এবার আসার মতো ইম্পর্টেন্ট। ঠিক আছে? প্রথম মৌলিক সংখ্যা কি? প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2। পৃথিবীতে একটি মাত্র হলো জোড় মৌলিক সংখ্যা আছে, তার নাম হচ্ছে 2। কারণ 2 এর হচ্ছে হলো ভাগ যায় 1 এবং 2 দ্বারা। ঠিক আছে? এই জন্য 2 হচ্ছে মৌলিক সংখ্যা। প্রথম যৌগিক সংখ্যা হলো 4। প্রথম যৌগিক সংখ্যা কি? 4। দেখো 1 একক সংখ্যা। 1 হচ্ছে একক সংখ্যা। 1 কিন্তু মৌলিক সংখ্যা না, যৌগিক সংখ্যা না। 1 কে বলা হয় একক সংখ্যা। যে সংখ্যাকে শুধু একটি সংখ্যা দ্বারা ভাগ যায় সেই সংখ্যার নাম হচ্ছে একক সংখ্যা, সেটা হচ্ছে 1। 2 কিন্তু মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা। তাহলে 4 গিয়ে দেখা গেল 3টি সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে। 1 দ্বারা যায়, 2 দ্বারা যায়, 4 দ্বারা যায়। যে সংখ্যাটি 3টি সংখ্যা দ্বারা ভাগ যাবে বা 3 এর অধিক সংখ্যা দ্বারা ভাগ যাবে সেটা হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে পৃথিবীতে প্রথম যৌগিক সংখ্যা হলো 4। আর প্রথম জোড় যৌগিক সংখ্যা হচ্ছে 4। আর প্রথম বিজোড় যৌগিক সংখ্যা হচ্ছে 9। কেন প্রথম বিজোড় যৌগিক সংখ্যা 9 এটা আমি তোমাদের একটু বুঝাই দেই, একটু তোমরা একটু দেখো। যেমন ধরো এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, 9 আছে। ঠিক আছে? এই যে এটা হলো একক সংখ্যা, এটা হলো মৌলিক সংখ্যা, এটা মৌলিক সংখ্যা, এইটা মৌলিক সংখ্যা, এটা মৌলিক সংখ্যা। তাহলে 4 হচ্ছে হলো যৌগিক সংখ্যা কিন্তু প্রথম যৌগিক সংখ্যা। 6 হলো যৌগিক সংখ্যা দ্বিতীয় যৌগিক সংখ্যা। 8 হলো যৌগিক সংখ্যা কিন্তু হচ্ছে তৃতীয় যৌগিক সংখ্যা। আর 9 হচ্ছে যৌগিক সংখ্যা, তবে সেক্ষেত্রে বিজোড় প্রথম যৌগিক সংখ্যা। কারণ 9 সংখ্যাটিও কত দ্বারা ভাগ যায়? 9 সংখ্যাটি 1 দ্বারা যায়, 3 দ্বারা যায়, 9 দ্বারা যায়। যে সংখ্যাটি 3 বা ততোধিক সংখ্যা দ্বারা ভাগ যাবে সেটাকে বলা হয় যৌগিক সংখ্যা। ক্লিয়ার? এবার আসো একমাত্র ধারাবাহিক মৌলিক সংখ্যা। মানে মৌলিক সংখ্যা পৃথিবীতে যতগুলো মৌলিক সংখ্যা আছে পাশাপাশি ধারাবাহিক মানে কি? মানে তার পরের সংখ্যাটা মৌলিক সংখ্যা। যে সংখ্যাটা মৌলিক সংখ্যা হবে তার পরের সংখ্যাটা মৌলিক সংখ্যা হইতে হবে। তো এইরকম একটা মাত্র মৌলিক সংখ্যা আছে ধারাবাহিক মৌলিক সংখ্যা। দেখো ধারাবাহিক মৌলিক সংখ্যা একদম এক্সেপশনাল তোমরা হচ্ছে তথ্য পাবে এখানে। ঠিক আছে? যেগুলো গাইড বইও পাবা না, আমাদের লেকচার শিট এবং নার্সিং এর গাইড বইগুলোতে পাবা। আদার্স আমি বললাম যে অন্য কোথাও এগুলো পাবা না, কারণ এইগুলো তো এক্সেপশনাল জিনিসগুলো আসলে তোমরাই তো হচ্ছে কমন পাবা। বুঝতে পারছো? তো একমাত্র ধারাবাহিক মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং 3। 2 এবং 3 মানে পাশাপাশি। তাহলে আসো এবার আমরা পরের টপিকে চলে যাব। দেখো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 1 আমি বুঝাচ্ছি। 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে 97, 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 101 এবং 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে কি মৌলিক সংখ্যা হচ্ছে 997। একটু দেখো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে? এখন দেখো তোমরা যেটা বুঝবা না সেটা হচ্ছে এই যে অঙ্ক কথাটা বলছে, কি বলছে বলো? অঙ্ক বলছে এইটাতে অনেকেরই সমস্যা হবে, এইটাতে অঙ্কটাকে সমস্যা হবে, অঙ্কটাতে সমস্যা হবে। অঙ্ক কাকে বলে, সংখ্যা কাকে বলে? তাহলে অঙ্ক কাকে বলে অঙ্কটা একটু দেখো। অঙ্ক কাকে বলে? ঠিক আছে? অঙ্ক হচ্ছে যে 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে বলা হয় অঙ্ক। সেই সংখ্যাগুলোকে কি বলা হয়? অঙ্ক বলা হয়। যেমন ধরো মানে আমরা আমাদের প্রতিদিনের জীবনে মানে প্রতিদিনই আমরা যে হিসাব নিকাশের জন্য যে প্রতীকগুলো ব্যবহার করি, হিসাব নিকাশের জন্য যে প্রতীকগুলো ব্যবহার করি সেই প্রতীকগুলো হচ্ছিল অঙ্ক। ঠিক আছে? যেমন ধরো অঙ্কগুলো কি কি? 0 একটা অঙ্ক, 1 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক, 4 একটা অঙ্ক, 5 একটা অঙ্ক, 6 একটা অঙ্ক, 7 একটা অঙ্ক, 8 একটা অঙ্ক, 9 একটা অঙ্ক। ঠিক আছে? তো এগুলোর মধ্যে 1 থেকে 9 পর্যন্ত যেগুলো অঙ্ক আছে এগুলোকে বলা হয় সার্থক অঙ্ক। কি অঙ্ক?
সার্থক অঙ্ক, পরীক্ষা চলে আসবে কিন্তু, ঠিক আছে? সার্থক অঙ্ক। আর এই জিরোটাকে বলা হয় সাহায্যকারী অঙ্ক। কি অঙ্ক? সাহায্যকারী অঙ্ক। তাহলে সাহায্যকারী অঙ্ক, তাহলে অঙ্ক পৃথিবীতে কত প্রকার? অঙ্ক পৃথিবীতে হচ্ছে দুই প্রকার, একটা হলো সাহায্যকারী অঙ্ক, একটা হলো সার্থক অঙ্ক। জিরোকে বলা হয় সাহায্যকারী অঙ্ক, আর হচ্ছে 1 থেকে 9 কে বলা হয় সার্থক অঙ্ক। এই জিরো আবিষ্কার করেন কারা? জিরো আবিষ্কার করেন হচ্ছে ভারতীয়রা। কারা? ভারতীয়রা। তাহলে ভারতীয়র মধ্যে কে আবিষ্কার করেন? ভারতীয়দের মধ্যে আবিষ্কার করেন হলো আর্যভট্ট। কে আবিষ্কার করেন বলেন? আর্যভট্ট। আর এই জিরোকে কাজে লাগিয়ে হচ্ছে হলো আরবীয়রা এই সংখ্যাগুলো হচ্ছে আবিষ্কার করেন, ঠিক আছে? কারা? আরবীয়রা। আরবীয়রা। তো এই জায়গায় মাথা রাখবেন, এগুলোকে বলা হয় অঙ্ক। এক একটা ডিজিটকে বা এক একটা প্রতীককে বলা হয় তার অঙ্ক, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা দেখি, দুই অঙ্ক বলতে কি, যেমন আমরা দুই অঙ্ক যদি দেখি, তার দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে হলো 1 ঠিক আছে? তবে দুই অঙ্কের সর্বশেষ বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে হলো 97। মৌলিক সংখ্যার কথা বলছে ভাই, মৌলিক সংখ্যা, ঠিক আছে? দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10, কিন্তু এটা তো মৌলিক সংখ্যা না, ঠিক আছে? এবং দুই অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে 99, কিন্তু এটা তো মৌলিক সংখ্যা না। কিন্তু দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 11, এবং দুই অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 97, ঠিক আছে? দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হলো এইটা, এবং দুই অঙ্কের হচ্ছে মৌলিক সংখ্যা হচ্ছে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 11। এই দুইটা জিনিস মাথায় রাখবা। তিন অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 101, আর তিন অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে 997, ঠিক আছে? ক্লিয়ার? এবার আসো নেক্সট টপিকসে চলে যাব। আমরা মৌলিক সংখ্যা নির্ণয়ের কিছু কৌশল আমরা এখন দেখব, ঠিক আছে? কিভাবে তোমরা কৌশলগুলো দেখবা। তো এই মুহূর্তে যারা যুক্ত হইছো, তোমরা তোমাদের ক্লাসটি কেমন লাগতেছে একটু আমাকে আমাদের হচ্ছে এই পেজে একটু কাইন্ডলি শেয়ার, তোমরা হচ্ছে কমেন্টস করে জানাও তোমাদের কেমন লাগতেছে, একটু শেয়ার করে জানাও। আমি একটু কমেন্টস করে জানাও, আমি দেখতে চাচ্ছি। সকলে একটু কমেন্টস করে জানাও, আমি দেখতে চাচ্ছি তোমাদের ক্লাসটি কেমন লাগতেছে। নেট নেই নাকি দেখো তো একটু। অনেক ভালো লাগছে ভাইয়া, এন্ড ইজি মনে হয় সব। হ্যাঁ, থ্যাংক ইউ। আরো ইজি করে দিচ্ছি আমি তোমাদের। আসছে কোথায় বের করে দাও। একদম বের করে দাও। দেখো আমি তোমাদের শেখাচ্ছি নিচের কোনটি মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কোনটা তোমরা কিভাবে বের করবা বলো তো দেখি। একটু আগে শিখাইছিলাম। অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো লাগছে ভাইয়া, এন্ড ইজি মনে হয় সব। জি ভাইয়া, আজ প্রথম ক্লাস করে অনেক ভালো লাগলো। মাহবুবা জান্নাত, থ্যাংক ইউ তোমাকে। মায়াবী সন্ধ্যার, ওকে। দেখো অঙ্কটাকে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট মনে করে যে হচ্ছে নার্সিং এ না শেখার একটাই কারণ, সেটা হচ্ছে গণিত, ইংলিশ, বাংলা, ঠিক আছে, এগুলোকে ভয় করে। তো আমি তোমাদের চ্যালেঞ্জ করে বলবো, গার্ডিয়ান তোমাদের হচ্ছে 100% নিশ্চয়তা দিয়ে তোমাদের হচ্ছে হলো এই হচ্ছে টিকাই দিবে। তোমরা শিওর থাকো যে 100%। ওকে, সরে গেছে। একটা দিলেই হবে। দেখেন আপনারা সকলেই দেখেন যে হচ্ছে নিচের কোনটি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা নির্ণয় একটা চমৎকার একটা কৌশল শেখাচ্ছি। কি সেটা? যে কোন একটি সংখ্যাকে এক যোগ অথবা এক বিয়োগ
হয় 1 যোগ অথবা 1 বিয়োগ করে যদি 6 দ্বারা ভাগ যায়, কত দ্বারা? 6 দ্বারা যদি ভাগ যায় তাহলে সেটা মৌলিক সংখ্যা। তাহলে দেখো 18 এমনি তো জোড় সংখ্যা, তাহলে এটা তো মৌলিক সংখ্যা না। 33 1 যোগ করো, করলে হবে 34, 34 কি 6 দ্বারা ভাগ যায়? যাচ্ছে না। তাহলে 33 1 বিয়োগ করো, করলে হয় 32, এটা কি 6 দ্বারা ভাগ যায়? যাচ্ছে না, তার মানে এটা বাদ। 46 1 যোগ করো, 46 হয়, 45 এর সাথে 1 যোগ করলে 46 হয়, 6 দ্বারা ভাগ যাচ্ছে না, তাহলে এটা মৌলিক সংখ্যা না। তাহলে 45 কে আবার তুমি 1 বিয়োগ করো, 1 বিয়োগ করলে হচ্ছে কত? 44, 6 দ্বারা ভাগ যাচ্ছে না, অতএব এটা বাদ। তাহলে দেখো 29 কে 1 যোগ করো, করলে দেখবা যে হচ্ছে কত হয়? 30 হয় না, এটা 6 দ্বারা ভাগ যাচ্ছে না, যাচ্ছে। সো নিচের কোনটি মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা হচ্ছে এইটি 29। একদম ইজি ওয়েতে আমি আপনাদের শেখাই দিচ্ছি, ঠিক আছে? এবার আসো নেক্সট কোশ্চেন। নিচের কোনটি মৌলিক সংখ্যা? 5313 মানে 5313 না 6723 না 5127 না 3149? ম্যাক্সিমাম স্টুডেন্ট, আমি যদি বলি ম্যাক্সিমাম 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 স্টুডেন্ট এই জায়গায় গিয়ে জিরো, তারা পারে না। এই জায়গায় গিয়ে তারা জিরো, তারা হচ্ছে পারে না। এই শুধুমাত্র 4 অঙ্কের যখন দিবে। এখন তোমরাই আমাকে বলো যে স্যার আপনি তো আমাদের শিখালেন যে 1 যোগ অথবা 1 বিয়োগ করে যদি 6 দ্বারা ভাগ যায় তাহলে সেটা মৌলিক সংখ্যা, কিন্তু সেক্ষেত্রে এখানে যদি আমি 1 যোগ করি অথবা 1 বিয়োগ করি এবং 6 দ্বারা ভাগ দেই, তাহলে ভাগ দিতেই তো আমার সময় চলে যাবে হলো 3 মিনিট, ঠিক আছে? আবার এইটা যাবে 3 মিনিট, আবার এইটা যাবে হলো 3 মিনিট। কয় মিনিট? 3 মিনিট। আবার এইটাও যাবে আমার 3 4 5 মিনিট চলে যাবে। তার মানে আমার যদি এখানে যদি আমার হচ্ছে এইরকম 12 বা 14 বা 15 মিনিট চলে যায়, তাহলে তো পরীক্ষার হলে আমি একদম জিরো পেয়ে চলে আসবো। বিষয়টা তাই না? এই জন্য আমি আপনাদের বলবো যে একদম সহজ হয়ে মৌলিক সংখ্যা বড় বড় অঙ্কগুলোর ক্ষেত্রে 4 অঙ্ক 5 অঙ্ক 6 অঙ্ক 7 অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাগুলো থাকবে, সেই সংখ্যাগুলোর জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে কি করবেন? সেটা কোনো কিছু করতে হবে না, জাস্ট মাঝখানে একটা যোগ চিহ্ন দিবেন। প্রত্যেকটা অঙ্কের মাঝখানে একটা করে যোগ দিয়ে সমান সমান লিখে যে সংখ্যাটি পাবেন সেই সংখ্যাটা যদি মৌলিক সংখ্যা হয় 100% সেটা মৌলিক সংখ্যা। যেমন দেখেন, আমি দেখাচ্ছি আপনাদের। এখানে দেখেন, এই যে প্লাস দেন, যেমন দেখেন এখানে যদি আমি একটা প্লাস দেই, এখানে একটা প্লাস দেই, এখানে একটা প্লাস দেই, তাহলে সমান সমান কত হয় সেটা একটু দেখেন। তাহলে 5, একটু আমি আপনাদের দেখাচ্ছি, 5 3 8 8 1 9 10 11 12। এই 12 কি মৌলিক সংখ্যা? না, তাহলে এটা মৌলিক সংখ্যা না। তাহলে এখানে যোগ দেন, ঠিক আছে? দেখেন 6 7 কত? 13 14 15 16 17 18। 18 কি মৌলিক সংখ্যা? না। তাহলে 5 1 এটা যদি আমি যোগ করি তাহলে 5 2 7 7 1 8 8 5 13। যেহেতু 13 এটা, তাহলে অবশ্যই এই সংখ্যাটা মৌলিক সংখ্যা, ঠিক আছে? এবার দেখেন 4 1 এটা যদি যোগ করি তাহলে 9 আর 13 14 15 16 17, 5 7 12 13 14 15, সরি এটা হলো 15 হয়। তাহলে 15 তো মৌলিক সংখ্যা না। তাহলে 9 একে 10 10 একে 4 14 14 15 16 17, তাহলে এইটা হচ্ছে 17 হয়। যেহেতু 17 সংখ্যাটি মৌলিক সংখ্যা, তাহলে উত্তর হবে এইটা। তবে একটু নোট লিখে রাখো, সকলে একটু নোট লিখে রাখো যে মৌলিক সংখ্যার শেষে, মৌলিক সংখ্যার বড় বড় অঙ্কগুলোর ক্ষেত্রে এই যে 4 ডিজিট 5 ডিজিট 6 ডিজিট এবং পিজিপিতে যতগুলো মৌলিক সংখ্যা আছে, শুধু 5 ডিজিট না, যতগুলো মৌলিক সংখ্যা আছে সকল মৌলিক সংখ্যার শেষে মাথায় রাখবা, মৌলিক সংখ্যার শেষে সাধারণত 1 থাকে, 3 থাকে, 7 থাকে, 9 থাকে। এই 4টা সংখ্যা সবার শেষে থাকবে। যত অঙ্ক আছে মৌলিক সংখ্যা সবগুলো শেষে হয় 1, নালে 3, নালে 7, নালে 9 থাকবে। তোমরা তো এই 4টা অঙ্ক দেখার পরে যে এটাতে 3 ছিল, এটাতে 3 ছিল, এটা 7 ছিল, এটা 9 ছিল, তার মানে কি তোমাদের প্রথমে মনে হয়েছিল যে এগুলো সবগুলো মৌলিক সংখ্যা। কিন্তু জাস্ট মাঝখানে যোগ দিয়ে তোমরা এইভাবে একদম সেকেন্ডে বের করতে পারবা, ঠিক আছে? মাঝখানে যোগ দিবা, দেওয়ার পর যদি এটা মৌলিক সংখ্যা, তারপর আমি তোমাদের বলছি 1 থেকে 100 পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে প্রত্যেকটা মৌলিক সংখ্যা মনে রাখার চেষ্টা করবা। না রাখলেও তোমরা একটা কাজ করতে পারো, কি করবা? 1 যোগ অথবা 1 বিয়োগ করে যদি 6 দ্বারা ভাগ দেয় তাহলে মৌলিক সংখ্যা। কথা ক্লিয়ার? একদম ইজি ওয়ে। ওকে, তাহলে এবার আসেন, আমি এই টেকনিকটা আপনাদের শিখাইলাম। এবার আসেন নেক্সট কোশ্চেন, যে 1 থেকে 20 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 20 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে? ঠিক আছে,
একটু দ্রুত আনসার করো, আমি একটু আনসারগুলো দিতে যাচ্ছি। হ্যাঁ, অনেকে যুক্ত হয়ে গেছেন, অনেক অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা যুক্ত হয়ে গেছেন তারা সকলেই একটু দেখবেন যে দেখেন 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি। তো ওই যে আমি একটা সূত্র আপনাদের শিখাইছিলাম, চমৎকার একটা সূত্র শিখাইছি যে 4 4 2 2 3 2 2 3 2 1, মানে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত 4টি, 11 থেকে 20 পর্যন্ত কয়টি? 4টি, 21 থেকে 30 পর্যন্ত কয়টি? 2টি, 31 থেকে 40 পর্যন্ত কয়টি? 2টি, 41 থেকে 50 পর্যন্ত কয়টি? 3টি, 51 থেকে 60 পর্যন্ত কয়টি? 2টি। এইভাবে শিখাইলাম না। 61 থেকে 70 পর্যন্ত কয়টি? 2টি, 71 থেকে 80 পর্যন্ত কয়টি? 3টি, 81 থেকে 90 পর্যন্ত কয়টি? 2টি, 91 থেকে 100 পর্যন্ত কয়টি? 1টি। তার মানে আপনাকে বলছে 1 থেকে 20 পর্যন্ত কয়টি, তাহলে 1 থেকে 20 পর্যন্ত হলো 4 আর 4 কয়টি? টোটাল হচ্ছে 8টি। তাহলে উত্তর কোনটা? 8টি। একদম ওই জন্য বলছি 4 4 2 2 3 2 2 3 2 1, এই সূত্র মনে রাখবা। 4 4 2 2 3 2 2 3 2 1, দ্যাটস এনাফ। একদম ইজি হয়ে যাবে আপনাদের জন্য, ঠিক আছে? ওকে, নেক্সট। এই যে 4 4 4 2 2 3 2 2 3 2 1, তাহলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টা? আছে হলো 25টি। এবং মনে রাখবা যদি বলা হয় 1 থেকে 30 পর্যন্ত কয়টা, তাহলে 4 4 2 মানে 4 4 8 8 2 10। যদি বলা হয় 1 থেকে 40 পর্যন্ত কয়টা, 4 4 2 2 মানে 4 4 8 8 2 10 10 2 12। শেষ এইভাবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। বলছে 2 থেকে 32 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? তাহলে আমরা একটু দেখি। 1 থেকে 10 পর্যন্ত কয়টি? 4টি। কয়টি? 4টি। এই 4টি কি কি? এই 4টি কি কি? 1 1 আছে, 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, ঠিক আছে? এবার দেখো 11 থেকে 20 পর্যন্ত কয়টি আছে? 4টি। কি কি? 11 13 17 19। তারপরে দেখো 21 থেকে 30 পর্যন্ত কতটি আছে? অবশ্যই 2টি। কি কি? 21 23, সরি 23 এবং 29, 23 এবং 29। তারপরে 31 থেকে 40 পর্যন্ত কয়টা আছে? অবশ্যই আছে হলো 2টি, একটা হলো 31, একটা হচ্ছে 37, ঠিক আছে? তো যাই হোক, আমাদের প্রশ্ন বলছে 2 থেকে 32 পর্যন্ত কতটা মৌলিক সংখ্যা আছে? 2 থেকে 32 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে যে এই যে 2 থেকে 32 বাদ দাও, 2 থেকে 30 পর্যন্ত ধরো, 30 পর্যন্ত ধরো। তাহলে 1 থেকে 30 পর্যন্ত আছে কয়টা? আছে হলো 4টা, 4টা 8টা, 8টা 2টা কয়টা? 10টি। তাহলে 1 থেকে 30 পর্যন্ত আছে, 1 থেকে 30 পর্যন্ত আছে 10টি। আর হচ্ছে 32 এর ভিতরে 30 থেকে 32 এর মধ্যে আছে আরেকটি আছে 31। তাহলে যোগ হলো 1 ইকুয়াল হলো কয়টি? 11টি। তাহলে উত্তর হবে কয়টি ভাই বলো? 11টি। তবে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে। কি জিনিস? আমি একটু তোমাদের শিখাই রাখি। চমৎকার একটা জিনিস শেখা দিচ্ছি, একটু দেখো। যদি এই যে থেকে আর পর্যন্ত যদি থাকে, তাহলে প্রথমেরটি যদি মৌলিক সংখ্যা হয় সেটাকে তুমি যোগ করবা, এবং শেষেরটা মৌলিক সংখ্যা হলে সেটাকে সহ যোগ করতে হবে। যদি এখানে মধ্যে কথাটা থাকে, এখানে মধ্যে থাকে, ঠিক আছে? যদি এখানে এবং কথাটা থাকে, কি থাকে? এবং। এই থেকের পরিবর্তে যদি এবং থাকে, এই পর্যন্ত এখানে যদি মধ্যে কথাটা থাকে, কি থাকে? মধ্যে কথাটা থাকে, তখন প্রথম সংখ্যাটি যদি মৌলিক সংখ্যা হয় সেটাকে বাদ দিয়ে হিসাব করব, শেষের সংখ্যাটি যদি মৌলিক সংখ্যা হয় সেটাকে বাদ দিয়ে ভিতরে যতগুলো সংখ্যা থাকবে সেগুলো হবে তার মৌলিক সংখ্যা, যোগ করলে এটা উত্তর হবে। যেমন ধরো আমি যদি তোমাদের বলি 3 এবং 11 এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে? কতটি মৌলিক সংখ্যা আছে একটু বলো তো দেখি। এটি বলো তো দেখি, এটার উত্তর কত? কতটি মৌলিক সংখ্যা আছে একটু দ্রুত বলো তো দেখি, এর উত্তর কি হবে? সকলে একটু লিখো, দ্রুত লেখো। 3 এবং 11 এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে সকলে একটু লেখো, দেখতে যাচ্ছি।
উত্তর করো, দেখি তোমরা পারো কিনা। ঠিক আছে, মনে করো এই 2 এর জায়গায় এখানে আছে 3, 32 এর জায়গায় এখানে আছে 11, থেকের জায়গায় আছে এবং পর্যন্তের এখানে আছে হলো মধ্যে। ঠিক আছে, বলছে 3 এবং 11 এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে। ঠিক আছে, কতটি মৌলিক সংখ্যা আছে, কতটি মৌলিক সংখ্যা আছে বা মৌলিক সংখ্যা কয়টি। তখন আমরা কি করব, এই 3 থেকে 11 পর্যন্ত আমরা লিখবো 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটি মৌলিক সংখ্যা, 7 একটি মৌলিক সংখ্যা, 11 একটি মৌলিক সংখ্যা। ঠিক আছে, এই যে মোট আছে কয়টা, 4টি, যেহেতু এবং মধ্যে আছে আর শুরুটা হয়েছে 3 দিয়ে, শেষ হয়েছে 11 দিয়ে, যেহেতু 3 প্রথমে আছে 11 শেষে মৌলিক সংখ্যা আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা 3 কে বাদ দিব, 11 কে বাদ দিব, তাহলে তখন আমাদের উত্তর হবে কয়টি, 2টি। কয়টি হবে বলো, 2টি। বুঝতে পারছো সকলেই? ক্লিয়ার কিনা একটু লেখো, ক্লিয়ার কিনা সকলেই, ক্লিয়ার কিনা? যে 4টি লিখছো এটা হয়নি, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি একটু রিফ্রেশ দাও, আমি আবারও বলতেছি, একটু দেখো। দেখো ধরো 2 আছে এখানে, আমি 2 না লিখে আমি লিখলাম, দেখো 5 লিখলাম, 5 এবং এখানে লিখলাম 19 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি। উত্তর করো, সকলে উত্তর করো, আমি দেখতে যাচ্ছি। 5 এবং 19 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? যে উত্তর করো, উত্তর করো, সকলে উত্তর করো। হ্যাঁ, সকলে শেয়ার করো। যদি তোমাদের আমার ক্লাস যদি ভালো লাগে প্রত্যেকে শেয়ার করবা। ঠিক আছে, তোমাদের এই এমআই মিদুল স্যারের ক্লাস যদি ভালো লাগে তোমরা সকলে শেয়ার করবা। আমি আবার বললাম, সকলে শেয়ার করবা। ওকে, অনেকে লিখতেছে 4টি। ক্লিয়ার, থ্যাংক ইউ। প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের ফু দিয়ে শেখাবো। যতগুলো অঙ্ক আছে, যেমন ধরো তোমরা যদি মনে করো যে শতকরা, লাভ, ক্ষতি, সুদ, কষা, ঠিক আছে, বীজগণিত, জ্যামিতি, এগুলো তো পানি করে দেবে, একদম পানি হয়ে যাবে। খালি এভাবে নিবার, ফু দিবার, ডেল মারবা, দেখবো অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, যারা পরে যুক্ত হয়ে গেছে তারা প্রত্যেকেই ক্লাসটি শেয়ার করে রাখবেন এবং হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের অনেক উপকার হবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, দেখো যদি এবং আর মধ্যে থাকে, শেষের মধ্যে প্রথম মাঝখানে যদি এবং থাকে, তখন প্রথম সংখ্যাটি এবং শেষের সংখ্যাটি যদি মৌলিক সংখ্যা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই দুটাকে বাদ দিয়ে হিসাব করব। ঠিক আছে, তাহলে আমরা দেখি 5, 7, 11, 13, 17 এবং 19। তাহলে 5 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে এই কয়টি, তাই না? তাহলে এটা বাদ এবং এইটা বাদ, কি কারণে, যেহেতু এবং আর মধ্যে আছে এই কথাটার জন্য। তাহলে থাকলো কয়টি, 4টি। তাহলে উত্তর হবে কয়টি, 4টি। কথা কি ক্লিয়ার? এবার আসেন 2 এবং 32 পর্যন্ত। যদি এই কোশ্চেনটা এমন হতো যে 5 থেকে কত 19 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, 19 পর্যন্ত, এই থেকে এবং পর্যন্ত হলে তখন আমরা এই 5 কেও ধরতাম, 19 কেও ধরতাম, সেক্ষেত্রে আমাদের উত্তর হতো 6টি। সেক্ষেত্রে উত্তর কয়টি বলো, 6টি। যদি তোমরা বুঝে থাকো, তোমরা যদি ভালো করে বুঝে থাকো, নেক্সট অঙ্কটা আমি দেখবো তোমরা পারো কিনা। ঠিক আছে, করো তো। 2 এবং 32 এর মধ্যে, ওয়াও, করো, আমি তো দেখতে যাচ্ছি। খুব দ্রুত আনসার করো, আমি দেখতে যাচ্ছি। আচ্ছা, দেখো তোমরা প্রথমে যে কাজটা করবা, যে 1 থেকে 30 পর্যন্ত কয়টি আছে, ওই যে সূত্র 4, 4, 2, ঠিক আছে, তার মানে কত, 10টি। ঠিক আছে, আর 31 আছে একটা, তাই না, 31 একটা আছে না, 1, এই হলো 11টি।
যেহেতু 2 এবং 32 এর মধ্যে, তাহলে 2 দিয়ে যেহেতু শুরু, ঠিক আছে, তাহলে এই 11টার মধ্যে শুধু 2টা বাদ দিবা, 2 সংখ্যাটা বাদ দিবা, তাহলে একটা 2 সংখ্যায় একটি বাদ দিলা, তাহলে উত্তর হবে কয়টি? 10টি। তাহলে এর উত্তর হবে 10টি। এবং মধ্যে থাকলে যেহেতু 2 দিয়ে শুরু, 2টা বাদ দিতে হবে। 2 যেহেতু মৌলিক সংখ্যা, 32 তো মৌলিক সংখ্যা না। দেখো, বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর নির্ণয়, ঠিক আছে, 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার অন্তর হবে। এই অন্তর মনে ভালোবাসা না রে ভাই, এই অন্তর মনে হলো বিয়োগ, এই অন্তর মনে হচ্ছে বিয়োগফল, এই অন্তর মনে ভালোবাসা না, ঠিক আছে। অনেকে বলে না যে তুমি আমার অন্তরে আছো, ঠিক আছে, এই অন্তর মনে এটা না। এই অন্তর মনে কি ভাই বলো? এই অন্তর মনে মাইনাস, এই অন্তর মনে কি? বিয়োগফল, বিয়োগ, ঠিক আছে, বিয়োগ, ঠিক আছে, ওকে। তাহলে বলা হয়েছে যে 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কত? 60 থেকে 80 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার অন্তর হবে কোনটি? ঠিক আছে, তাহলে 60 থেকে যদি আমি 80 হিসাব করি, ঠিক আছে, 60 এর পরের প্রথম যে মৌলিক সংখ্যা সেটা হচ্ছে 61, আর 80 আগে যে মৌলিক সংখ্যা সেটা হচ্ছে 79। তার মানে 60 থেকে 80 এর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 61 আর সবচেয়ে বড়টা হচ্ছে 79। বলছে এই দুটোর বিয়োগফল কত? তাহলে 79 থেকে 61 যদি আমি বাদ দেই, তাহলে হচ্ছে 8 এবং 1 18। তাহলে উত্তর হবে কয়টি? উত্তর হবে 18, ঠিক আছে। এর ক্ষুদ্রতম সংখ্যা অন্তর হবে 18। তাহলে 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম সংখ্যাটি কি? বৃহত্তম সংখ্যা হলো 79, আর ক্ষুদ্রতম সংখ্যা কত? ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত? 61, ঠিক আছে। বলছে তাহলে ওই দুটো সংখ্যার অন্তর কত? অন্তর মানে কি? বিয়োগফল। তাহলে বিয়োগফলে কত হয়? 18। এই জন্য উত্তর হচ্ছে এইটা, ঠিক আছে। ক্লিয়ার? যদি এটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে আরেকটা কোশ্চেন দিই, লেখো। যদি আমি বলি 2 থেকে কি বললাম? 2 থেকে ধরো 2 থেকে 20 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার যোগফল কত? যোগফল অন্তর না দিয়ে আসলে যোগফল কত? ঠিক আছে, একটু করো, দ্রুত করো, দেখতে যাচ্ছি। একটু দ্রুত করো। আচ্ছা, এটা বুঝলে আগেরটা বুঝবেন, ঠিক আছে। একটু দেখো, আমি যদি বলি 2 থেকে 20 এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার যোগফল কত, তাহলে শুরু কত থেকে? 2 থেকে, ঠিক আছে, 2 থেকে 20 পর্যন্ত। তাহলে 2 হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, আর 20 এর আগেরটা হচ্ছে 19 হচ্ছে সবচেয়ে বৃহত্তম মৌলিক সংখ্যা। তাহলে এই দুটোর যোগফল কত? যোগ করলে কত হয়? 21। তাহলে উত্তর হবে 21। উত্তর কত বলো? 21। এই টাইপের যদি প্রশ্ন আসে যে এত থেকে এত পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে তার ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা দুটির যোগফল কত, বিয়োগফল কত, গুণফল কত, আসলে একদম ধুপধাপ করে ফেলবা, ঠিক আছে। ক্লিয়ার? ওকে, খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা আসবে, কিন্তু একটু স্টার চিহ্ন দিয়ে রাখো। এই টাইপের কোশ্চেন আসবে, স্টার চিহ্ন দিয়ে রাখো, ওকে। তো এই পর্যন্ত ক্লাসটি কার কেমন লাগলো একটু কমেন্টস করে তোমরা জানাবা, আমি দেখতে যাচ্ছি। কমেন্টস করে জানাবা কার কেমন লাগতেছে, আমি একটু দেখতে যাচ্ছি। সকলে শেয়ার করে রাখো ক্লাসটি, কার কেমন লাগলো। নিশিথিনী সে বলেছে অসাধারণ। থ্যাংক ইউ নিশিথিনী, তোমাকে গার্ডিয়ান পরিবারের পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ নিশিথিনী। নেক্সট আমি দেখতে যাচ্ছি। মোহনা মুনতাহা, উনি বলেছেন ভালো লাগছে, থ্যাংক ইউ মোহনা মুনতাহা। হারুনুর রশিদ, তিনি লিখছে ভেরি স্পন্টেনিয়াস। রাশেদ বলেছে অসাধারণ স্যার। আরেকজন লিখছে সুন্দর করে বুঝাই পড়াইছেন, অনেক ধন্যবাদ।
তোমরা কি সকলে কি ক্লাসটি শেয়ার করছো? ক্লাসটা শেয়ার করো, ঠিক আছে? ক্লাসটি শেয়ার করবা, হ্যাঁ? মনি বলছে অনেক সুন্দর, ধন্যবাদ মনি। আচ্ছা, অনেকেই যুক্ত আছো, একটু কাইন্ডলি কমেন্টস করবা, তাহলে আমি বুঝতে পারবো। যদি তোমরা ভালো বুঝো তাহলে আমি তোমাদেরকে রেগুলার ক্লাস নেবো। আমি কি রেগুলার তোমাদের ক্লাস নেব গার্ডিয়ান থেকে? আমাদের গার্ডিয়ানে কিন্তু অনেক ম্যাথের শিক্ষক, ঠিক আছে? যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে তাহলে আমাকেই পাবা। যদি আরো এর চেয়ে আরো ভালো ক্লাস চাও, আরো ভালো ভালো শিক্ষক আছে, তার ক্লাস পাবা, কোনো সমস্যা নেই। কথা কি বুঝতে পারছো? গার্ডিয়ানে শত শত ভালো ভালো শিক্ষক আছে। আমি আবারও বলে দিলাম, গার্ডিয়ান মানে হচ্ছে দেশের সেরা একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যেখানে তুমি 100% নিশ্চিত থাকো তুমি হচ্ছে কি হয়ে যাবা, নার্স হয়ে যাবা, ঠিক আছে? এবং মেধা তালিকায় থাকবা। আমাদের এবার প্রথম হয়েছে, সারা বাংলাদেশ প্রথম হয়েছে, তোমরাও তোমাদের মাঝখান থেকে একজন প্রথম হয়ে যাবা, ঠিক আছে? তবে নিশ্চিত থাকো, গ্যারান্টি ব্যাচ গুলোতে আমাদের ভর্তি চলছে। এই গ্যারান্টি ব্যাচে যারা ভর্তি হতে চাও তারা ভর্তি হয়ে নাও। যদি তোমরা না টিকো, আমাদের 3টা সিস্টেম। জাস্ট 1 নম্বর হচ্ছে আমাদের হচ্ছে ক্লাসগুলো। আমি আবার বলি, আমাদের ক্লাসগুলো, আমাদের লেকচার শিট এবং বই, আপডেট তথ্যবহুল লেকচার শিট এবং বই, আমাদের এক্সাম সিস্টেম, এই 3টার বাইরে কোনো কোশ্চেন, মানে সর্বোচ্চ পরিমাণ মার্কস তোমরা কমন পাবা, ঠিক আছে? সর্বনিম্ন যত পেয়ে টিকবে, তার যদি 1 মার্কস কম পাও, তোমরা পুরো টাকা ফেরত দেওয়া হবে তোমাদের। কথা কি ক্লিয়ার? গার্ডিয়ানের সঙ্গে থাকো এবং সারা বাংলাদেশের যতগুলো গার্ডিয়ানের শাখা আছে, যদি তোমরা অফলাইনে করতে চাও তাহলে, যেমন ধরো কুড়িগ্রাম শাখা, নতুন একটি শাখা হচ্ছে উদ্বোধন করা হয়েছে, ঠিক আছে? যারা উত্তরবঙ্গে আছো, কুড়িগ্রাম আছে, এরকম ময়মনসিংহ আছে, রাজশাহী আছে, ঠিক আছে? সারা বাংলাদেশ। এবং আমাদের এই যে হেড অফিস ঢাকা ফার্ম গেট, ঠিক আছে, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির সঙ্গেই, তোমরা সেখানেও আসতে পারো, কোনো সমস্যা নেই। যে যেখানে আছো সেখান থেকে যেতে পারো। এবং আমাদের একমাত্র গার্ডিয়ান সারা বাংলাদেশের ঢাকা থেকে পরিচালিত, এবং ঢাকা থেকে পুরো অফলাইন যতগুলো অফলাইন ব্রাঞ্চগুলো আছে, সব ব্রাঞ্চগুলোতে হচ্ছে একই শিক্ষক, যারা তারাই হচ্ছে সারা বাংলাদেশের ক্লাসগুলো নেয়। লোকাল কোনো শিক্ষক দ্বারা ক্লাস নেওয়া হয় না। মাইন্ড ইট, ক্লিয়ার? ওকে, তো আমরা একদিন পর পর, আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, যদি আপনারা এতটুকু এনশিওর করেন যে হচ্ছে ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে সকলে শেয়ার করবেন। আর যতগুলো স্টুডেন্ট আপনারা যুক্ত হয়ে গেছেন, প্রত্যেকে যদি শেয়ার করেন, তাহলে একদিন পর পর, যদি তোমাদের যদি আমার ক্লাস ভালো লাগে, তাহলে 1 দিন বা 2 দিন পর পর আমি তোমাদের পুরো বেসিক টপিকস গুলো নিয়ে, আমি হচ্ছে ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। এবং মাথায় রাখবা, সারা বাংলাদেশের যতগুলো আমাদের শাখা আছে, প্রত্যেক শাখাকে আমি বলে দিলাম যে আপনাদের প্রত্যেক শাখায় হচ্ছে আমি এমআই মৃদুল আপনাদের কাছে চলে আসতেছি। পুরো হেড অফিস আমাদের হচ্ছিল গার্ডিয়ান থেকে, ঢাকা থেকে। সারা বাংলাদেশের যতগুলো হচ্ছে আমাদের হচ্ছে কি আছে, আমাদের যে অফলাইন শাখাগুলো আছে, এই শাখাগুলো